টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের খবর জানাতে নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় কাজল। কাজল, চলমান তাপপ্রবাহে সবথেকে ভোগান্তিতে পড়েছেন কারা, আর হাসপাতালগুলোতে তাপমাত্রাজনিত রোগীর ভিড় বেড়েছে কিনা জানাবেন। তিশা, প্রথমে জানিয়ে রাখি যে গত ৩ দিন থেকে নীলফামারীতে যে তাপদাহ চলছে, সেই তাপদাহের যে অবস্থা, তাতে কিন্তু যে মানুষজন রয়েছে, বিশেষ করে সাধারণ মানুষ যারা এই খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু আপনার চরম দুর্ভোগে পড়ছে। কারণ হচ্ছে যে প্রচন্ড গরমে সেখানে হচ্ছে যে আপনার মানুষের যে নার্ভিশ্বাস, সেটি কিন্তু আপনার পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, এই যারা কৃষি শ্রমিক থেকে শুরু করে যারা মাঠে ঘাটে কাজ করছেন, এবং রিক্সা চালক থেকে শুরু করে যে অন্যান্য যে শ্রেণী পেশার মানুষ রয়েছে, তারা কিন্তু প্রচন্ড এই গরমে একেবারে তারা কিন্তু কষ্টে রয়েছে। আমরা গতকালকে দেখেছি যে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.8 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা, তার তৃতীয়তম তাপমাত্রা কিন্তু নীলফামারী জেলায় আপনার রেকর্ড করা হয়েছে। এর আগে গত পরশুদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 38.5 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা, সেটি জেলার সৈয়দপুর উপজেলায়। তা আমরা দেখছি যে গড় তাপমাত্রা প্রতিদিনই, যেটা আমরা আবহাওয়া দপ্তরের সাথে কথা বলছি, তারা যেটি জানাচ্ছে যে গড় তাপমাত্রা থাকছে, সর্বোচ্চ তাপমাত্রা সেটি হচ্ছে আপনার 36 থেকে 38 ডিগ্রির মধ্যেই ওঠানামা করছে। অপরদিকে যে আপনার সর্বনিম্ন তাপমাত্রা, সেটি কিন্তু আপনার থাকছে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে যে এই তীব্র গরমের মধ্যে যে মানুষের যে সর্বোচ্চ সমস্যাটি হচ্ছে, সেটি বিশেষ করে আপনার শিশু এবং বৃদ্ধদের মধ্যে আপনার যে গরমজনিত রোগের যে প্রাদুর্ভাব, সেটি কিন্তু আপনার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা হাসপাতালগুলোতে খোঁজ খবর রাখছি, সেখানে যতটুকু আমরা জেনেছি যে গতকালকে সকাল থেকে ২৪ ঘন্টায় প্রায় ১,০০০ রোগী আপনার এই গরমের কারণে আপনারা কিন্তু চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে আপনার বেশিরভাগই হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। তো এখন পর্যন্ত যতটুকু আমরা আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছি, আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছে যে আগামী শুক্র এবং শনিবার এই দুদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টিপাত হয়, তবেই কিছুটা আবহাওয়া আপনার যে শীতলতা ফিরবে, বা গরমের যে তীব্রতাটা, সেটি অনেকটা কমে আসবে। আর সেক্ষেত্রে যদি বৃষ্টিপাত না হয়, তাহলে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে ৩৮ থেকে কখনো ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাজল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, নীলফামারী থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল।